সাগরের ৩ নম্বর যে স্থানীয় সতর্ক ছিল এটা আমরা উড্ডো করেছি। মোটামুটি এখন সাগর অনেকটাই শান্ত রয়েছে। আগামীকাল থেকে আবার একটু একটু করে বৃষ্টি বাড়বে। নিম্নচাপ পূর্বাভাস নিম্নচাপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যেটা গত পরশুদিন একটা নিম্নচাপ হয়েছিল। তারপরে এটা গ্র্যাজুয়ালি এটা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের সুন্দরবন এইসব এলাকাতে ওঠে। তারপর এটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরে যায়, অর্থাৎ বিহার উড়িষ্যা হয়ে বর্তমান এটা সুস্পষ্ট লঘুচাপ হিসেবে মধ্যপ্রদেশে আছে। তবে এর কারণে গত কয়েকদিন সাগর উত্তাল ছিল এবং আপনার বিশেষ করে আমাদের খুলনা বরিশাল এইসব নিম্নচাপ প্লাবিত হয়েছে। আমরা গত পরশুদিনই আমরা হেভি রেইনফল সহ আমরা ওইসব জায়গাতে পানি হবে 1 থেকে 3 ফুট পানির কথা আমরা বলেছিলাম। এবং তবে আজকে যেটা হয়েছে, যেহেতু আপনার নিম্নচাপটা আপনার দুর্বল হয়ে এটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, এই জন্য আমরা আজকে সকালে সাগরের ৩ নম্বর যে স্থানীয় সতর্ক ছিল এটা আমরা উড্ডো করেছি। মোটামুটি এখন সাগর অনেকটাই শান্ত রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে যেটা হচ্ছে যে বৃষ্টিপাত, যেহেতু এখন পুরো বর্ষাকাল, এই সময় সারা দেশে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আজকে হালকা থেকে মাঝারি অনেক জায়গায়। তবে আগামীকাল থেকে আবার একটু একটু করে বৃষ্টি বাড়বে, কারণ এটা মৌসুমি বায়ু সক্রিয় লাভ করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি আগামী 1 সপ্তাহ ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো এর মানে এই না যে এই বৃষ্টিটা অস্বাভাবিক, কারণ এই সময় নর্মাল বৃষ্টি হচ্ছে, যেমন ঢাকাতে ধরি 10 থেকে 12 মিনিট নর্মাল বৃষ্টি। এরকম দক্ষিণ অঞ্চল, বিশেষ করে আপনার সিলেট এবং চট্টগ্রাম এইসব জায়গায় নর্মাল বৃষ্টি প্রায় 20-30 মিলিমিটার। এবং এখন যে বৃষ্টিটা হবে অনেকটা নর্মাল বৃষ্টির মতোই, তবে 2-3 দিন পরে অনেক জায়গায় একটু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যে বৃষ্টিটা এখন যেটা আগামীকাল থেকে গ্র্যাজুয়ালি যে বৃষ্টি, আগে যে দক্ষিণ অঞ্চলে যে বৃষ্টিটা হতো, বিশেষ করে খুলনা বরিশাল এইসব জায়গাতে বৃষ্টি হতো, কিন্তু এর সাথে আগামীকাল পরশু থেকে এই বৃষ্টিটা কিছুটা শিফট হয়ে যাবে। অর্থাৎ এই বৃষ্টিটা আপনার চট্টগ্রাম ডিভিশন তো থাকবেই, এর সাথে সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব জায়গাতে বৃষ্টির প্রবণতা একটু করে বেড়ে যাবে আগামীকাল পরশুকাল থেকে। মাত্রা বলছে যেহেতু বর্ষাকাল, এই সময় নর্মাল যে বৃষ্টি, সেই বৃষ্টি তো যখন আমরা যে জুন মাসের কথা চিন্তা করি, জুন মাস গতকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে এটা এখনও আপনার নর্মাল মতোই আছে। কারণ হচ্ছে আমরা গত 26 তারিখ পর্যন্ত যদি দেখি, গতকাল পর্যন্ত এখনও 3% ডিফিসিট আছে। অর্থাৎ নর্মাল বৃষ্টি হচ্ছে -10 থেকে +10, অর্থাৎ মোটামুটি 3-4 দিন যে বৃষ্টি হবে নর্মাল বৃষ্টি হবে, যেটা আমরা আগেই লং রেঞ্জ মিটিং বলেছিলাম জুলাই মাসে নর্মাল বৃষ্টি হবে। এবং এক্ষেত্রে যেটা হয়েছে যে দক্ষিণ পাটে বৃষ্টি বেশি হয়েছে, আপনার উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল বৃষ্টি কম হয়েছে, অ্যাভারেজে নর্মাল বৃষ্টি হয়েছে। আবার যদি আমরা এলাকা বেস দেখি, সেক্ষেত্রে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হয়েছে, উত্তর অঞ্চলে কম হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে আগামীকাল পরশু থেকে বৃষ্টি যেটা বাড়বে, সেক্ষেত্রে হয়তো আপনার কিছু শিফট হয়ে যাবে। বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গায় বৃষ্টি আপনার বাড়ার সম্ভাবনা আছে। সে সময় ওইসব জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি বৃষ্টি কম হয়, সেক্ষেত্রে আপনার কৃষকদের বড় সমস্যা হবে, কারণ এখন হচ্ছে বড় ধান বিশেষ করে আপনার যেটা এই সময় যে ধানটা লাগানোর, এই সময় যেহেতু এটা ন্যাচারাল পানির উপর ডিপেন্ডেন্ট, এই সময় যদি কম বৃষ্টি হয়, বিশেষ করে উত্তর অঞ্চল বা এই অঞ্চলে, সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এবং নর্মালি হচ্ছে আপনার জুলাই মাসে বৃষ্টি, এবং যদি কোনো কারণে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট বা আপার ক্যাচমেন্টে, সেক্ষেত্রে বন্যার আশঙ্কা থাকে, সে সময় সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যাভারেজে যদি আমরা বলি যে বৃষ্টি কিছুটা ভালো দিকও আছে, আবার অতি ভারী বর্ষণ হলে ক্ষতির দিক আছে। আর যেটা হচ্ছে যে অন্যান্য পেশাজীবী লোকদের জন্য যেটা হয় হচ্ছে, যখন বৃষ্টি হয় বা শহরে জলাবদ্ধতা হয়, সেক্ষেত্রে তাদের চলাচলের সমস্যা হয়। আর যদি যখন বৃষ্টি না হয়, যে বাতাসে হিউমিডিটি যদি বেশি, সেক্ষেত্রে অনেকটা অস্বস্তি বোধ হয়। সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে কৃষকদের বা শ্রমজীবীদের শ্রমঘণ্টা নষ্ট হয়। তবে যেটা দেখা যাচ্ছে যে এখন যে বৃষ্টি হবে মোটামুটি অনেকটাই আপনার নর্মাল বৃষ্টিটা হবে, যেটা অ্যাজ ইউজুয়াল যে বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টিটাই হবে। এই বৃষ্টি যেটা দেখা যাচ্ছে কিছুটা সম্ভাবনা আছে, যেহেতু পানির দিকে বেশি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আগামীকাল পরশু থেকে ওই অঞ্চলে বৃষ্টি বেড়ে যাবে। তবে আমরা যেহেতু বন্যা পূর্বাভাস দেয়, আমরা সেটা বলবো না। তো আমরা যেটা বলবো যে বৃষ্টিটা ওইসব জায়গাতে আপনার আগে যেটা কম হয়েছে, সেটা অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কালকে উড্ডো করেছি, কাল বিকেলে করেছি। আমরা পরশুদিন, তার আগের দিন আমরা দিয়েছিলাম যে 1 থেকে 3 ফুট পানি হবে, কারণ হচ্ছে আপনার অমাবস্যা ছিল, তারপর নিম্নচাপ ছিল।
এবং দেখা গেছে গতকালকে অনেক জায়গায় পানি হলে, তো আজকে থেকে অনেকটাই বেটার পজিশন, এটা এই যে পানি হয়েছে এটা কমে যাবে।